त्र्यंबकम यजामहे सुगंधि पुष्टिवर्धनम उर्वारुकमिबंधनानां मृत्युर्मुक्षमामृतात्। हर हर महादेव बंधुरा, আমি এমজে সৈকত এবং আমি সাইকেল নিয়ে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। আর বাড়ি থেকে বেরিয়েছি আজকের দিনটাকে নিয়ে টোটাল 29 দিন হয়ে গেল এবং বাড়ির কথা অনেক মনে পড়ছে। আর আমার কেদারনাথ সাইকেল যাত্রা কমপ্লিট হয়েছিল 24 দিনে এবং অযোধ্যা রাম মন্দির কমপ্লিট হয়েছিল 9 দিনে। আর এইটা সবথেকে লং। আর আপনারা একটু পাশে থাকুন এবং ভালোবাসা দিন। আর এখনও প্রায় 20 দিনের মতো লাগবে এই সাইকেল যাত্রা কমপ্লিট হতে। এবং এখন আছি আমি ঠান্ডিবা নামে এবং আজকে আমি যাব বেডালুরের দিকে এবং ঠান্ডিবানান থেকে বেডালুর প্রায় 80 কিলোমিটার। আর আজকে অনেকটা কম কিলোমিটার সাইকেল চালাবো কারণ হাঁটুর সমস্যাটা অনেকটা বেশি হচ্ছে। আর আগের দিনও পেন কিলার খেয়েছিলাম বাট আর এখনও কোনো ডাক্তার দেখায়নি আর কোনো ভালো মেডিসিনও পাইনি যার মাধ্যমে আমার পাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর এখনও টোটাল 3টে মন্দির বাকি, যেটা হচ্ছে রামেশ্বরম, কন্যাকুমারী টেম্পল আর আদিয়োগী টেম্পল যেটা হচ্ছে কোয়েম্বাটুরে। তো সমস্যা অনেক হচ্ছে, দেখা যাক কতটা সাইকেল চালাতে পারি। তো মহাদেবের কৃপায় পাটা যদি ঠিক হয়ে যায় অনেকটা বেশি ভালো হবে। আর আজকে আমি যাবো তামিলনাড়ুর বেডালুরতে। আর বেডালুরের পাশে আছে নেইভ্যালি। আর নেইভ্যালি হচ্ছে আমাদের তামিলনাড়ুর সবথেকে বড় কয়লা খনি আর ওখানে অনেক মাইনিং হয়। তো আজকে আমি ওই মাইনিং এলাকাতেই স্টে করব। আর নেইভ্যালি কয়লা খনি ভারতের সবথেকে বড় কয়লা খনির মধ্যে একটি। আর দেখা যাক আজকের এক্সপিরিয়েন্সটা কেমন যায়। তো চলুন এগিয়ে যাই বেডালুরের দিকে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আর দেখতে পাচ্ছেন আজকে কিছুটা সিঙ্গেল রোড পার করার পরে হাইওয়ে পেলাম। আর যাই বলুন, হাইওয়েতে সাইকেল চালিয়ে যা মজা আছে এমনি সিঙ্গেল রোড আর লোকাল রোডে সেটা নেই। তো চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই। হর হর মহাদেব। আর পায়ে যন্ত্রণাটাও সেই লেভেলের হচ্ছে। মোটামুটি ডেলি পেন কিলার খেয়ে সাইকেল চালাচ্ছি বাট আর কতদিন পরে পাটা ঠিক হবে সেটা জানি না। আর কোন মেডিসিনটা বেটার হবে সেটাও জানি না। তো এখন পেন কিলার খেয়েই কাজ চালাচ্ছি। সিরিয়াসলি বিশাল অসুবিধা হচ্ছে। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। আর তামিলনাড়ুতে আসার পরে
ফার্স্ট টাইম একটা পাখির দেখা পেলাম, তো আপনাদের দেখাই। পাখিটা হয়তো কোনো মুরগির প্রজাতি, আর কেউ যদি পাখিটার সম্বন্ধে জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই পাখিগুলো নাকি তামিলনাড়ুতে অনেক বেশি পাওয়া যায়, তো আমি ফার্স্ট টাইম দেখলাম। তো দেখা যাক আর কত কি নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। এখন বাজে 8টা এবং এখন হোটেলও পাচ্ছি না কোথাও, তো দেখা যাক কোথাও হোটেল পাই, আর সেখানে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার সাইকেলে এগিয়ে যাব। আর 8টার সময়তে এত গরম পড়ে গেছে, জানি না যে দুপুরে কি হবে। তাহলে চলুন এগিয়ে যাই, আর একটা হোটেল খুঁজে সেখানে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার সাইকেলে এগিয়ে যাই। চলুন, হর হর মহাদেব। আর দেখতে পাচ্ছেন আমি যেই নদীটির উপর এখন দাঁড়িয়ে আছি, নদীটির নাম হচ্ছে দানপিন্নাই নদী, আর এই ব্রিজটার নাম হচ্ছে দানপিন্নাই ব্রিজ। তো এখানে নদীটা পুরোপুরি শুকনো একদম, দেখতে পাচ্ছেন। তাহলে চলুন এগিয়ে যাই বেডেলুরির দিকে। হর হর মহাদেব।
অনেক গরম, অনেক রোদ, অনেক ঠান্ডা, সবই সহ্য করে নেওয়া সম্ভব আমার পক্ষে। বাট এই পায়ের সমস্যাটা সহ্য করাটা অনেকটা কঠিন হয়ে পড়ছে আমার পক্ষে। তো এখন একমাত্র ভরসা হচ্ছে ট্যাবলেট। তো পেন কিলার খেয়েই আমাকে এগিয়ে যেতে হচ্ছে প্রতিদিন। তিরুপতি থেকে এই প্রবলেমটা স্টার্ট হয়েছে, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। আর যতক্ষণ না আজকে পৌঁছাচ্ছি ততক্ষণ এই ব্যথা নিয়ে সাইকেল চালাতে হলেও এই ব্যথা নিয়ে সাইকেল চালাবো। আর এত সহজে মারলে হবে না। তো মহাদেব একটু সাহায্য করুন যাতে আমি খুব তাড়াতাড়ি আজকে পৌঁছাতে পারি। হর হর মহাদেব। আর এখানে তো বিশাল গরম, তাই জন্য একটু আঁকের জুস খেয়ে নিচ্ছি এনার্জির জন্য। যাচ্ছে গরমটা অতিরিক্ত বেশি, অবস্থা পুরো খারাপ, তার উপর দিয়ে আবার পায়ের সমস্যা, তো সমস্যা তো বিশাল। এখন বাজে 11:30 এবং সকাল থেকে প্রায় 65 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি পানরুটিতে। এবং পানরুটির সব থেকে ফেমাস হচ্ছে জ্যাকফ্রুট, আর এখানে প্রচুর পরিমাণে জ্যাকফ্রুট পাওয়া যাচ্ছে আর দামও অনেক কম। এখনও দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, তাই জন্য চলুন একটা হোটেল খুঁজে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। চলুন তাহলে এগিয়ে যাই বেডালুর দিকে। হর হর মহাদেব। সকাল থেকে প্রায় 70 কিলোমিটার সাইকেল চালালাম আর পায়ের তো অবস্থা পুরোপুরি খারাপ, বিশাল যন্ত্রণা করছে পায়ে। আর সাইকেলের সিরিঞ্জের পাইপটা সকালে একটু বাস্ট করেছে, তো দেখায় আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে তো কোনো সাইকেলের রিপেয়ারিংয়ের দোকান পেলে ওটা রিপেয়ারিং করে নেব, নাহলে পাম্প না দিলে সাইকেলটা টানতে অনেকটা বেশি সমস্যা হয়। তো দেখা যাক আর কত সমস্যা পাই। তো এখনও পর্যন্ত আমার এই পাটাকে নিয়ে সমস্যায় আছি আর অতিরিক্ত গরম, তার উপর দিয়ে সাইকেলটা একটু প্রবলেম হয়ে গেছে, চেনটা একটু ঢিল হয়ে গেছে আর সাইকেলের পাম্পটা বাস্ট করেছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি রিপেয়ারিং হয় আর কত তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ হয়। আর আপনারা একটু ভালোবাসা দিন যাতে আমার এই ভ্রমণটা অনেকটা সহজ হয়ে পড়ে। আর সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব।
প্রায় সকাল থেকে 80 কিলোমিটার সাইকেল চালিয়ে আমি এখন পৌঁছে গেছি বেডুলুড়তে এবং আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, তাই এখানে সাইকেলটা সারাবো। আর কাকুরা আমাকে সাইকেল সারানোর জন্য হেল্প করছে এবং দেখতে পাচ্ছেন এখানে আমার পাম্পটা এখানে পুরোটা ব্লাস্ট করেছে, তো সেইটাও এখানে রিপেয়ারিং করে নেবো। তো সিরিয়াসলি এখানে কাকুদের সাথে দেখা হলো, আর காக்கு আমাকে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করানোর পর আমাকে সাইকেল শপে এনেছেন এখানে সাইকেলে রিপেয়ারিং করার জন্য। তো কাকুদের অনেক অনেক থ্যাংক ইউ। வெஸ்ட்பங்கல்லேருந்து நம்ம சைக்கிள் வந்து கவுரா டு கன்னியாகுமரி இது சைக்கிள் யாத்திரா. அப்படி வந்திருக்கும்போது வடலூரில் அவரை நாங்கள் மீட் பண்ணி ரிசீவ் பண்ணியிருக்கோம். அவர் இன்றைக்கி இன்றைக்கி வடலூரில் தங்குறாரு. தங்கிட்டு வெற்றிகரமாக இன்றைக்கி அவர் ட்ராவலிங்கு நாளைக்கு காலையில் அவர் புறப்பட்டு சொல்கிறாரு. அவருக்கு எங்களுக்கு மனமார்ந்த வடலூர் நகரத்து சார்பாகவும் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கிறேன். தேங்க்யூ. ஹாப்பி ஜர்னி.